সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য উহুদের প্রান্তরে দান মুবারক শহীদ করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। আমার নবীজি কোরআনের জন্য দেশ ত্যাগ করেছে। আমার মুসলমান ভাইয়েরা, আমার রাসূলের দান মুবারকের চেয়ে আমার দাঁতের মূল্য বেশি নয়, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের রক্তের চেয়ে আমার রক্তের মূল্য বেশি নয়। আমার রাসূলের দেশের থেকে আমার দেশের মূল্য বেশি নয়। ও মুসলমান ভাইয়েরা, যদি কোরআনের জন্য, ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, যদি শহীদ হতে হয়, আল্লাহর রাস্তায় হাসতে হাসতে জীবন দিয়ে দিব, তবু বাতিল শক্তির কাছে আমরা মুসলমানেরা আমরা মাথা নত করবো না, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে আপনাদের? অনেক রাত হয়ে যাচ্ছে, প্রায় 12টা বেজে যাচ্ছে। আসলে অনেক রাত জেগে আলোচনা শুনলে বা করলে দেখা যায় ফজরের নামাজ অনেকের মিস হয়ে যায়। এরকম আছে না নাই বলেন তো প্রিয় ভাইরা? সারা রাত ওয়াজ শুনে যদি ফজরের নামাজ মিস হয়ে যায়, তাহলে এই ওয়াজ শুনে খুব বেশি লাভবান হওয়া যাবে। এজন্য আমরা সব দিকে খেয়াল রাখবো, আলোচনাও শুনবো, যাতে করে নামাজও কারণ মিস না হয়ে যায়, এদিকেও খেয়াল রাখবো। মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। আর কোরআনের বিপক্ষে অবস্থান করলে আল্লাহ পাক তাকে হিরো থেকে আল্লাহ জিরোতে পরিণত করে দেয়, কথা বলেন ঠিক কিনা? হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বললেন, মুসাব, ইসলাম কবুল করলে, ইসলাম গ্রহণ করলে, কোরআন গ্রহণ করলে তোমার উপর নির্যাতন আসবে, জুলুম আসবে। মুসাব বিন উমাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা গ্রহণ করে নিয়েছে, রক্ত দিব, জীবন দিব, সবকিছু ছাড়তে রাজি, তবু ইসলাম ছেড়ে আমি মুসাব পিছনে ফিরে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এবার মুসাব বিন উমাইর কি বিশ্ব নবী বললেন, মুসাব রে, আপাতত ইসলাম কবুল করেছো, কাউকে বলো না, বাসায় চলে যাও, গোপনে গোপনে কোরআন তিলাওয়াত করো, নামাজ পড়ো। এই কথা কাউকে বলার দরকার নেই, কারণ এই কথা যদি তুমি ইসলাম কবুল করেছো বলো, তোমার উপরে নির্যাতন আসবে, জুলুম আসবে। আপাতত গোপন রাখো কালেমার কথা দিই। হযরত মুসাব বিন উমাইর বাসায় চলে গেল। যাওয়ার পরে ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তাওবা করে। কারণ আমার প্রিয় ভাইয়েরা, বিগত দিনের গুনাহের জন্য তিনি আল্লাহর কদমে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়। কারণ হলো, আপনি দুনিয়ার পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভাতে পারবেন না, কিন্তু আপনি যদি আল্লাহর কদমে সেজদা দিয়ে চোখের এক ফোঁটা পানি যদি আপনি ঝরাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসাব বিন উমাইর নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, জীবনে অনেক অন্যায় করেছি, আল্লাহ তাআলা তুমি আমারে মাফ করে দাও। ও আমার প্রিয় ভাইয়েরা, একদিন যায়, 2 দিন যায়, 5 দিন যায়, 7 দিন যায়, কিছুদিন যাওয়ার পরে একদিন রাতের বেলা মুসাব বিন উমাইরের মা যখন জেগেছে রাতের বেলা, এবার তিনি খেয়াল করলেন মুসাব বিন উমাইরের ঘরের মধ্যে টিম টিম করে আলো জ্বলতেছে। এবার মা চলে গেলেন, যাওয়ার পরে জানালার ফাঁক দিয়ে খেয়াল করলেন মুসাব বিন উমাইর ঘরের মধ্যে মুসলমানের যেমন করে রুকু দেয়, যেমন করে নামাজ পড়ে, মুসাব বিন উমাইর ঠিক তেমন করে নামাজ আদায় করে, তেমন করে রুকু সেজদা দেয়। রাতের বেলা মা কিছু বললেন না। সকাল বেলা এবার মুসাবকে মা ডাকলেন, মুসাব, সত্য করে একটা কথা তুমি আজকে আমাকে বলবা, তুমি কি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়েছো? তুমি কি মুহাম্মাদের ধর্ম ইসলামকে গ্রহণ করে নিয়েছো নাকি? এবার হযরত মুসাব বিন উমাইর বললেন, মা, তুমি যখন দেখেই ফেলেছো, আর আমি গোপন রাখতে চাই না, আমি কোরআনকে আঁকড়ে ধরেছি, ইসলামকে গ্রহণ করেছি, মুসলমানদের আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। আমার মুসলমান প্রিয় ভাইয়েরা, এই কথা যখন মা বললেন, মুসাব বিন উমাইরের মা বললেন, মুসাব রে, ইসলাম কবুল করেছো, এজন্য তোমার থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে, তোমার ঘর কেড়ে নেওয়া হবে, তোমার খেজুর গাছ কেড়ে নেওয়া হবে,
তোমার উট দুম্বা ভেড়া সবকিছু কেড়ে নেওয়া হবে, রাজপ্রাসাদ কেড়ে নেওয়া হবে, তোমার পোশাক আশাক সব থেকে তোমারে বঞ্চিত করা হবে। মুসআব বিন উমাইর বললেন, মা তোমারে সব দিয়ে দিলাম, আমি দুনিয়ার কোনো জাগতিক সম্পদ চাই না। মা তুমি যদি আমার জীবনটা পর্যন্ত নিয়ে নাও, আমি ইসলাম থেকে, কোরআন থেকে মুসলমান হয়েছি, আল্লাহর পথ থেকে, তাওহীদের পথ থেকে আমি মুসআব বিন উমাইর বিন্দু মাত্র পিছনে ফিরে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়ারা ভালো করে লক্ষ্য করেন, এবার মা কত নিষ্ঠুর হতে পারে। এবার মুসআব বিন উমাইর কি জেলখানার মধ্যে হাতির মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে, এবার মা নিষ্ঠুর বা যে মা 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, প্রসব করেছে, 2 মাস 2 বছর বুকের দুধ পান করেছে, মায়ের অন্তরে দোয়া হয় নাই, মা হয় নাই। এই মা এবার মুসআব বিন উমাইর কি একটা জেলখানার মধ্যে আবদ্ধ করলেন। আবদ্ধ করার পরে ও মুসলমান ভাইরা, এই মুসআব বিন উমাইর কি সারাদিনে একটা জবের রুটি আর জাইতুনের তেল দেয়। 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে মা এবার বললেন, মুসআব রে ভালো করে শুনে নাও, ও মুসআব এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, আল্লাহ নবীর ধর্মকে ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, সব জাগতিক সম্পদ তোমাকে দিয়ে দেওয়া হবে। মুসআব বিন উমাইর মাকে বললেন স্পষ্ট ভাষায়, মা ইসলাম কবুল করেছি, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছি, আমি কোরআন ছাড়বো না, ইসলাম ছাড়বো না, আল্লাহর তাওহীদ থেকে আমি পিছনে যাব না। তুমি যদি আমার জীবনটা নিয়ে নাও, আমি মুসআব হাসতে হাসতে জীবন দিয়ে দিব, ইসলাম থেকে, কোরআন থেকে পিছনে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মা 1 মাস নয়, 2 মাস 3 মাস চলে যায়। মুসআব বিন উমাইর কি জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। একদিন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু সারা পেয়েছে, একটু ফাঁক পেয়েছে। এবার তিনি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এবার জেলখানার মধ্যে থেকে এক দৌড় দিয়ে তিনি পালিয়ে আমার নবীজির দরবারে তিনি দৌড় দিয়ে চলে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় হযরত মুসআব বিন উমাইর বিশ্ব নবীর সামনে গিয়ে বসে পড়লেন। আল্লাহর নবীজি প্রথমে মুসআব বিন উমাইর চিনতে পারেন নাই, কারণ 3 মাস আগের যে মুসআব আর এই মুসআবের মধ্যে কোনো মিল নাই। 3 মাস না খাওয়া শরীর, হাড্ডি গুলো বের হয়ে গিয়েছে, চামড়া গুলো গুছায় গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর চিনতে পারেন না। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এই অবস্থা দেখার পরে হযরত মুসআব বিন উমাইর ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আমারে চিনতে পারেন নাই, আমি তো আপনার সেই মুসআব, যে মুসআব একটা জামা একবার পরলে দ্বিতীয়বার পরতো না, সেই মুসআব একটা পায়জামা একবার পরলে দ্বিতীয়বার পরতো না। ইয়া রাসূলুল্লাহ, কোরআনকে আঁকড়ে ধরার কারণে, ইসলামকে আঁকড়ে ধরার কারণে আমার মা 3 মাস যাবত জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে। আমার মা সকালবেলা শুধু একটা জবের রুটি আর জাইতুনের তেল দিত। 3 মাস যাবত আমারে কোনো এছাড়া কোনো খাবার দেওয়া হয় নাই। আজকে সুযোগ পেয়েছি, আপনাকে দেখতে বলে মনে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুযোগ পেয়ে এক দৌড় দিয়ে আপনি রাসূলের দরবারে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এবার চিনতে পারলেন মুসআবকে। চেনার পরে আমার রাসূল হাওমাও করে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরিয়ে ফেললেন। বিশ্ব নবী আমার মুসআব বিন উমাইরকে বুকের সঙ্গে টেনে নিলেন, আর আমার নবীজি অঝর নয়নে কান্না শুরু করে দিলেন। মুসআব রে, কি হালত তোমার হয়েছে কোরআনের জন্য? ও মুসআব, আজ চিন্তা করো না, তুমি আহলে সুফার মধ্যে থাকতে আরম্ভ করে দাও। আমার নবীজি একজন সাহাবীকে দায়িত্ব দিল, মুসআব রে কোরআন শেখাও, নামাজ শেখাও, জিকির আজগার শেখাও। আমার প্রিয় ভাইরা, কয়েকদিন পরে আমার নবীজি জিহাদের ময়দানে ডাক দিয়ে দিলেন। সমস্ত সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। এবার জিহাদের ময়দানে অসংখ্য সাহাবী শহীদ হয়ে গেলেন। আমার রাসূল বললেন, যারা শহীদ হয়েছে তাদেরকে দাফনের ব্যবস্থা করা হোক। এবার সবাইকে একত্রিত করা হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনের জন্য এক একটা করে কাফনের কাপড় আমার রাসূল বন্টন করতে শুরু করলেন। ও মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, সবাইকে আল্লাহর নবীজি কাফনের কাপড় দিয়ে দিলেন। এবার সর্বশেষ একটা মাত্র শহীদের লাশ আমার নবীজি তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে কাফনের কাপড়টা দিয়ে দিলেন। সাহাবীরা, এই সুন্দর করে এই লাশটাকে তোমরা দাফন করে দাও, এই যায় যে কাপড় নাও, কাপড়টা পেঁচায় দাও। আমার নবীজি খেয়াল করে দেখলেন
ওই লাশটার কারো লাশ নয়, ওইটা হলো হযরতে মুসা বিন উমাইরের লাশ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল আশ্চর্য হয়ে গেলেন, মুসা বিন উমাইর শাহাদাত বরণ করেছে। আমার রাসূল দেখে কান্না শুরু করে দিলেন। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এবার কাফনের কাপড়টা নিয়ে, আমার মুসলমান ভাইয়েরা ভালো করে দেখেন, এবার কাফনের কাপড়টা নিয়ে মুসা বিন উমাইরকে যখন কাফনের কাপড় পরাতে যায়, যখন মাথাটা ঢাকতে যায়, মুসা বিন উমাইরের পাটা বের হয়ে যায়। পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যায়, কাপড়টা শর্ট হয়ে গিয়েছে। আমার রাসূল ওই দৃশ্য দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, আমার মুসাব তো সেই মুসাব যে মুসাব একটা জামা একবার পরলে দ্বিতীয়বার পরে নাই, একটা পায়জামা একটা জুতা একবার পরলে দ্বিতীয়বার ব্যবহার করে না। এত সম্পদ আল্লাহ তাকে দান করেছিল, কোরআনের জন্য, ইসলামের জন্য সবকিছু শহীদ ছেড়ে দিয়েছে, শহীদ হয়েছে। আজকে কাফনের কাপড়টা পর্যন্ত হযরত মুসাবের শর্ট হয়ে গিয়েছে, খাটো পড়ে গিয়েছে। আমার সাহাবীরা যাও, মদিনার মধ্যে ঘাস পাওয়া যায়, ঘাসগুলো দিয়ে মুসা বিন উমাইরের পাটা তোমরা ঢেকে দাও, আর কাফনের কাপড় দিয়া মাথা ঢেকে দিয়ে মুসা বিন উমাইরকে তোমরা দাফন করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার মুসাবের প্রতি আমি খুশি, আল্লাহ তাআলা তুমি খুশি হয়ে যাও। মুসাব ইসলামের জন্য, কোরআনের জন্য সব ছেড়ে দিয়েছে আল্লাহ, তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছে আল্লাহ। এবার আল্লাহ রাসূল দোয়া করে রাতের বেলা ঘুমাতে গেলেন। আল্লাহর নবী যে স্বপ্নের মধ্যে দেখতে পারলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুসা বিন উমাইর জান্নাতের মধ্যে একটা ফুল বাগানের মধ্যে সে ঘোরাঘুরি করছে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের জন্য নাজিল করে দিয়েছে, এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হিসেবে এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি রহমত কাকে ধরি, আমাদের এই জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনের পথ বড় কঠিন পথ, এই কোরআনের পথ এত সহজ নয়। যারা নির্যাতন সহ্য করে, জুলুম যারা সহ্য করে, আল্লাহকে রব বলে মেনে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওয়াদা আল্লাহ পাক করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলেন না আমাদের রবকে? আর একটু জোরে বলেন না আমাদের রবকে? আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে মুসাবের মতো জুলুম আসবে, আম্মারের মতো জুলুম আসবে, হযরত সুমাইয়ার মতো জুলুম আসবে, হযরত বেলালের মতো জুলুম আসবে, এই জুলুমে বিচলিত হবে না। সুম্মা ইসতাকামু, এই কথাটির উপরে যারা ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5 জায়গায় রহমতের ফেরেশতা নাজিল করবে। সবাই বলেন না প্রিয় ভাইরা, কয় জায়গায়? আর একটু জোরে বলেন, কয় জায়গায়? আল্লাহ পাক বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, 5 জায়গায় আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করবে। 1 নম্বরে জায়গা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে মৃত্যুর সময় রহমতের ফেরেশতা নাজিল করবে। 2 নম্বরে কবরের মধ্যে রহমতের ফেরেশতা নাজিল করবে। 3 নম্বরে হাসরে, 4 নম্বরে মিজানে, আর 5 নম্বরে পুলসিরাত আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাজিল করবে। তারা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গে করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা কোরআনের পক্ষে থাকবো। কোরআনের পক্ষে থাকতে গেলে
ঘর ছাড়তে হতে পারে, রক্ত দিতে হতে পারে, জীবন দিতে হতে পারে, সব কিছু কোরআনের জন্য দিয়ে দিব, আল্লাহর জন্য দিয়ে দিব, ইসলামের জন্য দিয়ে দিব। তবু বাতিল শক্তির কাছে এই মুসলমানেরা তাদের মাথাকে নত করবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের জন্য জীবন দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 6টা স্পেশাল পুরস্কার আল্লাহ পাক দান করবে। সবাই বলেন না প্রিয় ভাইরা, কয়টা পুরস্কার দান করবে? 6টা স্পেশাল পুরস্কার দান করবে। আল্লাহ নবী বললেন, যারা কোরআনের জন্য শহীদ হয়ে যায়, 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাসূল বললেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, যারা কোরআনের রাজ কায়েম করতে গিয়ে শহীদ হয়ে যায়, 1 নাম্বার তাদের জন্য পুরস্কার হলো, তাদের শরীরের রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে শহীদ হয়ে যায়, 2 নাম্বার পুরস্কার হলো, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন, জান্নাতের যে স্থানে সে বসবাস করবে, জান্নাতে তাকে যে জায়গাটা দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই জান্নাতের স্থানটা ওই শহীদের চোখের সামনে তুলে ধরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর পুরস্কার হলো, কবরের আযাব থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়ে দেয়। 4 নম্বরে হাসরের ময়দানে কিয়ামতের আযাব থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে দেয়। 5 নম্বরে আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের মধ্যে তাকে 72টি হুর প্রদান করা হবে। আর 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন তার বংশের মধ্য থেকে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 70 জন ব্যক্তিকে, ওই শহীদকে সুপারিশ করার জন্য আল্লাহ পাক অনুমতি দিয়ে দিবে। তাদেরকে সুপারিশ করে করে ওই শহীদ আল্লাহর জান্নাতে তাদেরকে প্রবেশ করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা শহীদ হব, রক্ত দিব, জীবন দিব। তবু বাতিল শক্তির কাছে এই মুসলমানেরা কখনো মাথা নত করবে না ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করব। প্রিয় ভাইয়েরা, একই কালেমা, দাওয়াতের ভিন্নতা আছে না নাই বলেন তো প্রিয় ভাইয়েরা? অনেকেই কালেমার জিকির করে পোলাও পায়, বিরিয়ানি পায়, আর অনেকেই এই কালেমার হক কথা বলার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার সঠিক ব্যাখ্যা করার কারণে তাদেরকে জেল দেওয়া হয়, তাদেরকে জরিমানা দেওয়া হয়, এমনকি ফাঁসির কাস্টে তাদেরকে ঝোলানো হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, তেনার নাম অনেকেই শুনেছেন, ফি জিলালিল কোরআনের লেখক তিনি ছিলেন। তেনাকে যখন জালিম শাসক ফাঁসির রায় যখন দিয়ে দিলেন, রাত 12টায় ফাঁসি হবে, এবার ইমাম সাহেব চলে আসলেন তাকে কালিমা পড়ানোর জন্য। তো ইমাম সাহেবকে তিনি বললেন যে, আপনি আমাকে কালিমা পড়ানোর জন্য এসেছেন, আপনি কি জানেন আমাকে কেন ফাঁসি দেওয়া হবে? ইমাম সাহেব বললেন, না সেইটা তো জানি না, আপনাকে কেন ফাঁসি দেওয়া হবে? আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি দীপ্ত কণ্ঠে বলেছিল, যে কালিমা পড়ানোর কারণে আপনি রাষ্ট্র থেকে ভাতা পান, রাষ্ট্র থেকে টাকা পান, রাষ্ট্র থেকে উপঢৌকন পান, ওই একই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, সঠিক ব্যাখ্যা লেখার কারণে আমি সাইয়্যিদ কুতুব শহীদকে আজকে জেলের মধ্যে আবদ্ধ করে আজকে ফাঁসিতে ঝুলানো হবে। ওই ইমাম সাহেব শুনে নেন, আপনার কালেমা আর আমার কালেমা এক নয়। আপনার কালেমা আপনাকে রুটি রুজির ব্যবস্থা করে, আর আমার কালেমা আমাকে ফাঁসির ব্যবস্থা করে। এজন্য আপনার কালেমা পড়ানোর দরকার নাই। আমি সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, আমি নিজের কালেমা আমি নিজেই পড়ে নেব। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কোরআনের পথ এত সহজ নয়, ইসলামের পথ এত সহজ নয়। বাতিল রক্ত চোখ আপনাকে দেখাবে, আপনাকে কষ্ট দিবে, জেল দিবে, জরিমানা দিবে, কিন্তু তাদের রক্ত চোখা চোখ দেখে ভয় করা যাবে। আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। এজন্য আসুন প্রিয় ভাইয়েরা, এই কোরআনের সংস্পর্শে আসি। এই কোরআন আমাদের সম্মান, এই কোরআন আমাদের মর্যাদা। আল্লাহ পাক আমাদের কোরআনের মাধ্যমে বহুগুণ বৃদ্ধি করে দুনিয়াতে সম্মানিত করবে, এবং পরকালে আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ পাক ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।